অমর একুশে বইমেলা 2025-এ আমার কাব্যগ্রন্থ এসেছে খামবন্দি প্রেমের রসায়ন। এটা প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়ন 19 থেকে। মূলত আমার কাব্যগ্রন্থের কবিতাগুলো শুধুমাত্র যে প্রেম নিয়ে লেখা এমনটি না, এখানে নানা ধরনের কবিতা আছে। এই যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে কিছু কবিতা আছে, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু লেখা আছে, এখন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি কেমন চলছে সেগুলো নিয়ে লেখা আছে, আর প্রেম বিষয়ক তো কিছু আছেই, তাছাড়া নারীদেরকে নিয়ে লেখা কিছু কবিতা আছে। আশা করি পাঠক যারা আছেন তারা যদি আমার কাব্যগ্রন্থটা পড়েন তাদের ভালো লাগবে। 10 ফরমার বই, সেটা আমি 10.5 দিনে শেষ করেছি। অনেকটা অপরাধে জড়িয়ে পড়ার মতো বিষয়, যে অপরাধে একবার জড়িয়ে পড়লে তারপর পেছনে ফেরার উপায় থাকে না। আমার বিষয়টা হয়েছে এরকম যে আমি যেহেতু প্রত্যেকটা প্রকাশককে পাণ্ডুলিপি দিচ্ছি প্রতি বছর, তারা প্রতি বছর বই করছেন, এখন কাকে বাদ দিয়ে কাকে রাখবো, বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, বিষয়টা যেহেতু একটা পর্যায়ে গিয়ে বাণিজ্যিক হয়ে যায় বলতে প্রকাশক তার বাণিজ্যটাই দেখবেন। তো সেখানে হয়তো আমার বই করে কেউ দেউলিয়া হচ্ছে না বই প্রকাশ করে, সেই জন্য তাদের পক্ষ থেকে একটা চাওয়া থাকে, আর আমি লিখতে পারি, এই তাদের চাওয়া এবং আমার লেখার সক্ষমতা দুইটা মিলিয়ে আমার হয়ে যায় বইগুলি প্রকাশ করা। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা ইচ্ছেও ছিল এরকম, আমি এমন অনেক লেখক দেখেছি এক বছর হয়তো অনেকগুলো বই বের হয়েছে, পরের বছর আর নেই, কিন্তু আমার এই যে 10টা করে বই প্রকাশ হওয়া, সেটা একেবারে এই বছর টানা 10 বছর পূর্ণ হলো। এখন পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 140টি 2025 পর্যন্ত। কথার কথা 100 জনের মধ্যে 3 জন আমার বই কেনেন। 3 জনের মধ্যে এই হয়তো 5 জন হতেন অথবা 6 জন হতেন, ওই 3 জন বা 4 জন যে সরে যাচ্ছেন শুধুমাত্র আমার অনেকগুলো বইয়ের কারণে। তাদের ধারণা যে যেহেতু অনেকগুলো বই অতএব ভালো বই না, যে একটা ফোন হয়তো কোনো জায়গা থেকে আসলো, কোনো একটা খারাপ খবর, এই দিন আর লেখা হচ্ছে না অথবা লেখা এগোচ্ছে না। যদি মুড ভালো থাকে, যদি সব দিক ঠিকঠাক থাকে, যেমন আমি সুন্নত বইটা, এই বছর আমি সুন্নত বইটা 160 পৃষ্ঠার বই, 10 ফরমার বই, সেটা আমি 10.5 দিনে শেষ করেছি। তো ওই সময়টা কোনো রকম প্রতিকূলতা আসেনি, কোনো প্রতিবন্ধকতা আসেনি, আমার জন্য লিখতে কোনো সমস্যা হয়নি, কিন্তু এর চেয়ে বেশি সময়ও লাগে। 160 পৃষ্ঠার বই 10.5 দিন, এটা যদি পাঠক শুনেন তাহলে তো আরও কিছু পাঠক কমবে, এত কম সময় কি লিখেছে। কিন্তু আমার চ্যালেঞ্জ হচ্ছে যে বইটা একটা অশুদ্ধ বাক্য, অশুদ্ধ শব্দ খুঁজে বের করুক, এবং সেটার জন্য আমি দোষ স্বীকার করবো, অনুতপ্ত হব। টুকু বলি, আমার একটা বিষয়ের উপর আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে মৌলিকতা। আমাকে খুব কাছের মানুষরা মৌলিকতাবাদী লেখক বলেন, এবং সেটা আমি খুব গর্বের সঙ্গে গ্রহণ করার কারণ হচ্ছে যে আমি জ্ঞাতসারে আমি সজ্ঞানে কোনো রকম একটা অমৌলিক লেখা লিখিনি। অনুবাদ, ছায়া অবলম্বন কোনো কিছু না। আমার একটা ট্যাগলাইন আছে এরকম, অনুসরণ কিংবা ছায়া অবলম্বন নয়, জয় হোক মৌলিক লেখার। আমার ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে 8ম গ্রন্থ এবং পঞ্চম উপন্যাস বের হচ্ছে আগুন জনম আর কি। আগুন জনম হচ্ছে যে এটা হচ্ছে মূলত হচ্ছে এই বইটা পড়ে পাঠকরা বা তরুণরা হচ্ছে 1988 সালে সেই বন্যায় যাবে আর কি, সেখানকার যে চিত্র ধারণ করবে। তারপরে আমাদের বাংলাদেশের একটি সোনালী যুগ বলা হয় এবং সংস্কৃতির উত্থান বলা হয় 90 দশক আর কি। পাঠকরা 88 বন্যার পরে চলে যাবে 90 দশকে সেই চিঠি লেখার যুগে চলে যাবে, তারপরে তারা সিনেমা দেখার যুগে চলে যাবে, তারপরে বিভিন্ন রকম যে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, যাত্রাপালা, গান, এগুলির ভিতর তারা ডুবে যাবে আর কি। তারপরে আমাদের 0 দশক আর কি, এবং বর্তমান যুগকে আর কি, এই 4টা প্রেক্ষাপটকে নিয়ে আগুন জনম উপন্যাসটা লেখা হয়েছে আর কি। খেলার পরিস্থিতি সার্বিকভাবে প্রথম দিকে হয়তো অস্বাভাবিক ছিল, কিছুটা লোকজন কমতি ছিল বা আরও অগোছালো ছিল আর কি। এখন রিসেন্টলি যে ঘটনা ঘটেছে তার জন্য একটু মানুষের ভিতরে হয়তো ভীতি কাজ করছে, কিন্তু তারপরে আমার মনে হয় এটা আজকে মেলার পরিস্থিতি অনুযায়ী কোনোটা অতটাই প্রভাব পড়ছে না আর কি। আসলে নারীরা অনেক ক্ষেত্রে ফ্যামিলি থেকে সহযোগিতা পাচ্ছে না, নিজে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না। আরেকটা হলো যে আমাদের সব অতীতে আমরা যেটা দেখে আসছি, অনেক ক্ষেত্রে ধরাধরির একটা বিষয় আছে, ধরে কাজ করা মানে যে কোনো কাজের জন্য অন্যের, কেউ বলে যে ঘাড়ে হাত দিয়ে কাজ করা, কাউকে ধরে উপরে উঠা, তো এটা সব নারীরা পারে না। এ পর্যন্ত আমার এবার যে নতুন বই আসছে 71 নারী, এটা হলো আমাদের 71-এর নারীদেরকে নিয়ে কিভাবে অংশগ্রহণ করছে, কোথায় কিভাবে, ভাষা আন্দোলন দিয়ে আমাদের ভাষা কন্যারা। এটা 52, আমরা 52 71 যতই বলি না কেন, আমাদের শুরুটা কিন্তু 47-এর আন্দোলনে নারীরা কতটুকু ছিল অথবা 47 সময়ের, এটা কিন্তু আসলে এখনও অজানা, আমার কাছে অজানা।
হয়তো এটা খোঁজ করতে করতে পেতে পারি, কিন্তু আমি যখন ভাষা নিয়ে কাজ করেছি তখন আমার মনে হলো যে আমি 71 নিয়ে কাজ করি।